বাড়ির পাশের জমি থেকে উদ্ধার এক গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। ঘটনা গর্জি ফাঁড়ি থানাধীন হোলাক্ষেত স্কুলপাড়া এলাকায়। ঘটনায় সন্দেহের তীর গৃহবধূর স্বামীর দিকে। উদয়পুর মহকুমা গর্জিফাড়ি থানাধীন হোলাক্ষেত স্কুলপাড়া এলাকার বাসিন্দা কমল দাস। পেশায় সে একজন কলমিস্ত্রি। এক ছেলে এক মেয়ে সহ স্ত্রী শিবানীকে নিয়ে তার সুখের সংসার। তবে অর্থাভাবে তাদের পরিবারের স্বামী স্ত্রীর ঝগড়াঝাটি লেগেই ছিল। শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে তাদের নাবালক ছেলে পাশের বাড়িতে ঘুমোতে চলে যায়। শনিবার সকালে পাশের বাড়ি থেকে ঘুম থেকে উঠে নিজ বাড়িতে আসার পথে কমল দাসের ছেলে বাড়ির পাশের জমিতে তার মা শিবানী দাসের রক্তাক্ত মৃতদেহ দেখতে পায় এবং তার চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হয়। খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী এবং গৃহবধূর দেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় মৃত গৃহবধূর বোনের অভিযোগ, তার ভগ্নিপতি কমল দাসের স্ত্রীর উপর সন্দেহ করত আর তার থেকেই এই খুনের ঘটনা সংগঠিত করেছে। আমরা সন্দেহ হের স্বামীর কাছে স্যার, হের স্বামীর ঘটনা করছে। তাহলে স্বামী তাদের উপর মানে এই ধরনের এমন আরো দুইবার নিচ্ছে স্যার, হের মাইরে লাগবে এমন ধমকি টমকি দিচ্ছে। সবসময় মোবাইলে ধমকাইতো, হের মাইরে লাগবে, কাটতে লাগবে, ইটা করবো হিটা করবো। স্যার হেরে ফোন করা হয়েছে, হে কইতে আছে আইতে আছে। এরপরে ফোন করছে, কইছে স্ট্যান্ডে আইয়ে। অন্য ফোন করছে, হে বলে হসপিটাল ভর্তি স্যার। হে মাথা ঘুরে হের স্বামী ওই কলের কাজ টাজ করে স্যার। মূলত ঝগড়াটা কি নিয়ে আসলে? ঝগড়াটা গিয়ে এমনি কিচ্ছু নাই, হের মানে সন্দেহের বউ রুছে সবসময়। কি নিয়ে সন্দেহটা কি নিয়ে আসলো? এটা তো হেরা স্বামী স্ত্রীর ভিতরে স্যার, আমরা কইতে পারি না। তো আপনার কি হয়? আমার বই নয় স্যার। যিনি মারা গেছে ওনার নাম কি? শিবানী দাস। আর ওনার স্বামীর নাম? কমল দাস। উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক নির্মাণ দাস জানিয়েছেন, মৃত গৃহবধূর দেহে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, সম্ভবত খুন করা হয়েছে। ভোর 6:30 নাগাদ আমাদের কন্ট্রোল রুমে খবর আসে যে গর্জি হোলাক্ষেত এলাকায় একটি ক্ষেতের মধ্যে একটি বডি পাওয়া গেছে। তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওসি গর্জি ওপি, ওসি আরকেপুর পিএস এবং এডিশনাল এসপি গুমতি স্যার এবং আমি এসডিপি উদয়পুর স্পটে অ্যারাইভ করি। তারপর বইটা দেখে আমাদের সাসপেক্ট হয় যে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে, তো সাসপেক্টেড টু বি মার্ডার। তারপর আমরা মোবাইল ফরেন্সিক টিমকে খবর দিই এবং গুমতি ডিস্ট্রিক্ট ডগ স্কোয়াডকে খবর দিই। তারপর প্রিলিমিনারি ইনকোয়ারি হয়। এখন বইটাকে আমরা মর্গে পাঠাচ্ছি পোস্টমর্টমের জন্য। একাংশের মতে এই ঘটনার পর গা ঢাকা দেয় অভিযুক্ত কমল দাস। পরে পুলিশ অভিযান চালিয়ে গৃহবধূর হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করে গারদে পুরেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।